আপনাদেরকে কটেজগুলি দেখাই। কটেজগুলির পরিস্থিতি এখন দেখেন কি অবস্থা। এটার পরিস্থিতি এরকম হয়েছে কি কারণে? এত সুন্দর জায়গাটা মানে টোটালি ধ্বংস হয়ে গেছে। ৩০০ টাকা কিন্তু আমরা খারাপ বলি নাই। কাটতেছে ইকবাল ভাই, ঘাস কাটতে রেডি। তাও নৌকা বেলা নেব সখী তোমার কানের সোনা। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। দর্শক, আমি আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে, মোহাম্মদ দেলোয়ার হোসেন। আপনারা দেখছেন দেলোয়ার ট্রাভেল ব্লগ। দেলোয়ার ট্রাভেল ব্লগ মূলত তথ্য এবং বিনোদনমূলক চ্যানেল। দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঢাকার কোলাহল থেকে মাত্র কিছু দূরে লুকিয়ে আছে এক শান্ত নীল জলের স্বর। আজ আমরা ঘুরে দেখব পূর্বাচল ব্লু লেক। চলুন দর্শক, ব্যস্ত শহরে কিছুটা প্রশান্তি খুঁজে বেরিয়ে পড়ি। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি পূর্বাচল লেক ভিউতে। আগে যে পরিস্থিতি ছিল, যে সুন্দর ছিল, এখন সেই সৌন্দর্যটা নেই। আর এই পুরাটা আপনাকে দেখাবো, আপনারা দেখবেন কিভাবে একটা অবহেলায় অযত্নে একটা জিনিস ধ্বংস হয়ে যায়। এই দেখেন বর্তমানে পূর্বাচল লেক ভিউর পরিস্থিতি। এই দেখেন মানে অযত্নে অবহেলায় যে কোনো জিনিস যে ধ্বংস হয়ে যায়, এটাই সবচেয়ে বড় প্রমাণ। যে কোনো জিনিস আপনারা যত্ন করবেন সেটা অবশ্যই ভালো থাকবে, সুন্দর থাকবে। আর অযত্ন করলে এই পরিস্থিতি হয়। এর আগে হয়তো বা পূর্বাচল লেক ভিউর অনেক ভিডিও আপনারা দেখছেন, কত সুন্দরভাবে পরিবেশে সাজানো। কিন্তু আজকে আমি আসছি পূর্বাচলের লেক ভিউ দেখে আমি আসলে হতাশ। এত খারাপ পরিস্থিতি। এই দেখেন লেকের অবস্থা, একদম চারিপাশে জঙ্গল উঠে গেছে। আর এই দেখাইতেছি আপনাদেরকে বর্তমানে ধ্বংস হয়েছে কিভাবে। দেখেন এখানে হয়তো আপনারা অনেকেই আসছেন, এখন বর্তমানে খুবই খারাপ পরিস্থিতি। মানে অবহেলা অযত্নে পুরাটা ধ্বংস হয়ে গেছে। আপনাদেরকে কটেজগুলি দেখাই। কটেজগুলির পরিস্থিতি এখন দেখেন কি অবস্থা। টোটালি ফাঁকা, মানে অযত্ন অবহেলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখানে আমরা আসছি প্রায় ৫-৬ জন মানুষ আসছি। আইসে আমরা পুরো হতাশ, কারণ এই লেকের এই পরিস্থিতি দেখবো আমরা কখনো ভাবতে পারি নাই। এই দেখেন প্রত্যেকটা কটেজ ফাঁকা,
একটা মানুষও নেই, আমরা 6 জন আছি। এই যে 6 জন মানুষ ছাড়া কেউই নেই এই জায়গা। আমি আসলে জানি না এটার পরিস্থিতি এরকম হয়েছে কি কারণে, এত সুন্দর জায়গাটা মানে টোটালি ধ্বংস হয়ে গেছে। আর ওইখানে কিছু নৌকা আছে, আমি দেখাই আপনাদেরকে কি পরিস্থিতিটা হয়েছে। দেখেন আপনারা, এই দেখেন ভেঙে চুরে কি অবস্থা, এই দেখেন। মানে টোটালি ফাঁকা, কেউই নাই। আছে হয়তো কয়েকজন বসা আছে ওই পাশে, আর এই পাশে একটা দোকান আছে আপনারা দেখতে পারতেছেন। আর এখানে বেশ কিছু কটেজ, সব ফাঁকা। টোটালি ফাঁকা। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যেখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ আছে এখানে। আর এখানে আছে 2-3টা নৌকা আছে এখানে। আমরা একটু নৌকা ওঠার চেষ্টা করি, কিন্তু নৌকাতে ওঠার আগে আপনাদেরকে এই লেকটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। ভিডিওর সাথে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ঘন্টায় 600 নাকি? দেখো তো নুডক নাকি 300 টাকা, কিন্তু আমরা খারাপ বলি নাই, বুঝছেন? 300 টাকাতে বলছি, খারাপ বলি নাই কিন্তু। বন্ধু না, তাহলে ভাইয়া ছিঁড়ে গেছে, কি পরিস্থিতি? আধা ঘন্টা প্রথম কিছু 1 ঘন্টায় 600, এখন বলতেছে আধা ঘন্টা 300। 200 টাকা নেন, তারপর তো তেল খরচ হবো না কাকা। তাহলে আপনার 200 টাকা লন। চলেন চলেন তাই আমরা একটু ঘুরি। মুরব্বী কিছুতে রাজি হইতেছে না। 300, আধা ঘন্টা 300 টাকা চাইছে, আমরা বলছি 200। আমরা কাকা কি 200 টাকা মানছে? 200 টাকা মানে নাই, মামা বলছে আপনি ঘুরেন, আমদানির ইনসাম মতো দিয়ে যান। ইনসাম আর 50 টাকা কম দেব। মুরব্বী কিছুতে রাজি হইতেছে না 200 টাকায়। বিস্তারিত রেডি করতেছে এখন। আমরা বাসুরাতে যাব। কাটতেছে ইকবাল ভাই, ঘাস কাটতে রেডি। তাও নৌকা ভাড়া তো কম নাই নাকি? নৌকা ভাড়া আমরা পেশালার মানুষ, গার্মেন্টসে চাকরি করি, টাকা পয়সা পকেটে কম, যাতে কাকু ঘাস কাটার বিনিময়ে আমাদের থেকে কিছু পয়সা কম নেয়, সেই জন্য ঘাস কাটার চেষ্টা শুরু করলাম। দর্শক, আমরা এখন নৌকাতে উঠবো, চলেন দেখি যাই। এই সবাই উঠেন। কে? হ্যাঁ, পানি শেষ করো, সমস্যা নাই। ভাই ওটা তো আরাম গোনা। কোন ভাই এখানে দীর্ঘদিনের ব্যস্ততার মাঝে আমরা এখানে আসছি, তো অনেকদিন পর ট্যুর দিলাম। তো এখানে আসার পর দেখতেছি ফুল গ্রামের ভিউ। তো গ্রামের মতো শান্তি আর প্রকৃতির যে একটা প্রশান্তি, এটা তো কোথাও নাই। তো এখানে আসার পর দেখি যে খুব ভালো একটা লেক আছে, এর পাশে ভালো ভালো পার্ক আছে, খুব ভালো লাগতেছে। এখন আমরা নৌকা রাইড করতেছি। তো আমরা নৌকা রাইড করতেছি, তো আমাদের মাঝি হইছে আমাদের এই যে ওয়ান এন্ড অনলি ফাকার বয় ওয়ালিদ। সবাই ওয়ালিদের জন্য তালি দাও। ওয়ালিদ কি পারবে? ওয়ালিদ ভাই, তোমার ফিলিংস কি আছে? আরে ভাই বলেন, খুব ক্রেজি। ওয়ালিদ ভাইয়ের ফিলিংস ইজ সো ক্রেজি টুডে। যে একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা চলে এলাম পূর্বাচল একটা লেকের ভিতরে। আলহামদুলিল্লাহ, লেক ভিউটা অসম্ভব সুন্দর। আসলে যদি কেউ না আসেন
তা কাউকে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। যদি আপনারা কেউ আসতে চান অবশ্যই এই লেগে আসতে পারবেন। এখানে এসে হতাশ হলো না? এটা জুবাইর ভাই না ভাই, আসলে আমি আরো এখানে 2 থেকে 3 বছর আগে আসছিলাম। তো 3 বছর আগে যখন আমি আসছিলাম তখন দেখা গেছে যে প্রকৃতির মাঝে হারিয়ে গেছিলাম, খুবই সুন্দর ছিল। কিন্তু এখন আইসে আমি খুবই হতাশ, কারণ এখন কোনো এরকম ভাবে কোনো আয়োজন নাই, কোনো মানুষ নাই। লেকটা পুরো পরিত্যক্ত হিসেবে এখন ধরা যায়। আর আগে যখন আমি আসছিলাম তখন অনেক মানুষ ছিল, সুন্দর ছিল, আয়োজন ছিল, অনেক রঙিন সাজে সাজানো ছিল সবকিছু চারিদিক। ওটা এখন সেটা কিছুই পাচ্ছি না, শুধু পানি দেখতেছি। আর মানুষজনের সমাগম খুবই কম। লেকটা সম্ভবত উঠে গেছে কোনো এক কারণে। তো একটু হতাশ হলাম আমরা এই পর্যন্ত। তো এই বাণিজ্য মেলার আশেপাশে যে এখানে যে লেকটা আছে, আপনারা এখানে আসবেন প্রকৃতি দেখার জন্য। দিন শেষে এইটাই শান্তি লাগবে, আর কিছুই না। তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। তো প্রাণ সখী গো, প্রেমের ঘাটে পারা পারে দরাদরি নাই, মনের বদল মন দিতে হয়। থাকো সখী পারে থাকো, ভুলে গেছি। আসলে এত বড় জায়গা কিন্তু দর্শনার্থী নাই বললেই চলে, মানে একদম টোটালি ফাঁকা। মাঝে মাঝে 2-1 জন দেখা যাইতেছে। আসলে এত কম দর্শনার্থী যে কোনো দোকান টোকান চালাতে পারবে না। আমরা আগে ছিলাম ওই পাশটায় ছিলাম, এখন আমরা এই পাশটায় আসছি। এই পাশটা মোটামুটি কিন্তু ভালো, খারাপ না। এই পাশে আবার লেকের পাশে আবার করছে, বেশ সুন্দর দেখতে। এখানে আমাদের অলিত ভাই বসে আছে, মোটামুটি মুডে বসে আছে। এই খুবই সুন্দর এটা করছে, দেখেন। এখানে ছবি ওঠানোর জন্য বেস্ট। আসলে এই জায়গাটা অনেক বড়, মানে লেকের চারোপাই দিয়ে মানে কটেজ, বুঝছেন। কিন্তু দর্শনার্থী খুবই একদম নাই বললেই চলবে। আসলে এখানে কিছু মানুষের সাথে কথা বলে বুঝতে পারলাম এটা আরো 2 বছর আগে অনেক ভালো ছিল, জাঁকজমক ছিল। কিন্তু অনেকে বলতেছে, ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হওয়ার পরেই এই জায়গাটা আসলে মানুষ সংখ্যা কমে যায়, মানে এই জায়গায় তেমন একটা দর্শনার্থী আসে না। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটার জন্যই। আমি জানি না কতটুকু সত্যি। এই জায়গা সন্ধ্যার পরে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না, অলরেডি সন্ধ্যা লেগে গেছে। কারণ এখানে যদি কেউ আসেন অবশ্যই দিনে দিনে ফিরে যেতে হবে, কারণ সন্ধ্যার পর কোনো গাড়ি পাবেন না। আর যারা পার্সোনাল গাড়িতে আসবেন তাদের হিসাব আলাদা। তো যারা আসবেন অবশ্যই সন্ধ্যার আগে ফিরে যাবেন এই জায়গা থেকে, আর সন্ধ্যার পরে কোনো গাড়ি পাবেন না। তো দর্শক, আজকের মতো ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।